এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে। এই শরবতে কত অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। এতে জল ও সিরাপের অনুপাত হলো সমান সমান। তাহলে কত অংশ শরবত তোলা হয়েছে? আচ্ছা, আমরা কি পাচ্ছি এখানে? শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে। তাহলে আমরা লিখি জল, সিরাপ ও জল। সিরাপ ইস্টু জল 5:2। সিরাপ 5/5 + 2 5/7, জল 2/5 + 2 = 2/7। ঠিক আছে, এবার কি বলেছে? তা ওই শরবতের কতটুকু অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। এই লাইনটা ফলো করো। ওই শরবতের কতটুকু অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। এতে জল ও সিরাপের অনুপাত হলো সমান সমান। জল ইস্টু সিরাপ হলো তো 1:1 সমান সমান মানে 1:1। তাহলে জল সমান 1/2, সিরাপ হলো 1/2। ঠিক আছে, এই সমান সমান মানে 1:1 সমান জল 1/1 + 1 2, আর সিরাপ হলো 1/1 + 1 সমান 2। ঠিক আছে, এবারে আমরা তৈরি রেসিকে সাজাবো। কি বলবো? ভাগাহার লিখো, ভাগাহার। ভাগাহার আর শরবতের পরিমাণ। ভাগাহার হচ্ছে 5/7, শরবতের পরিমাণ হচ্ছে 1, আর হচ্ছে ভাগাহার হচ্ছে 1/2, শরবতের পরিমাণ কত? তাহলে কি বললো? সম্পর্কটা কী হবে? 5/7 5/7 1/2 কী হবে? এটা সরল সম্পর্ক, সরল অনুপাত। সরল অনুপাত মানে কি লিখবে? এখানে x ধরে নাও, x সমান 5/7 গুণিতক আচ্ছা 1/2 5/14। ঠিক আছে, হ্যাঁ সরল সম্পর্ক হবে। এখানে আমি x ধরলাম, তো x সমান হবে 5/7 × 1/2 নয়, এর নিয়মটা হচ্ছে 5/7, এটা হচ্ছে উল্টে যাবে, 2/1 সমান 10/7। ঠিক আছে, তার মানে কী বললাম? 10/7। কত অংশ তুলতে হলো? অতএব তুলতে হলো সমান 1 - 10/7 সমান 3/7 অংশ। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সাবস্ক্রাইব।